একটা জিনিস বলতেই হবে, এই বয়সে এসে মিঠুনদা যে পারফরমেন্সটা দিচ্ছেন এটা সত্যি একটা তাকে কুর্নিশ জানানোর মতন। বয়সটা কিন্তু নেহাতি কম হলো না। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে আপকামিং বাংলা সিনেমা কাবুলিওয়ালার যে গানটা আজকে রিলিজ পেয়েছে, যদিও আমি জানি আমি অনেক ঘন্টা পরে রিভিউ করতে এসেছি, আসলে আমি বাড়িতে ছিলাম না, তাই জন্য দেরি হলো। এখন ব্যাপারটা হচ্ছে এই গানটা কেমন লাগলো। গানটার নাম হচ্ছে খুশি কি ঈদ। এই গানটি গেয়েছেন জাভেদ আলী এবং ঈশান মিত্র, আর গানটার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চলে আসি গানটা কীরকম লাগলো। এই গানটা নিয়ে যেমন আমার ভালো লাগার দিকও আছে, দু একটা ছোটো ছোটো খারাপ লাগার দিকও আছে। আগে প্রথমে ভালো লাগার দিকটা বলি। এই গানটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। আমরা এই গানটার মধ্যে দেখতে পাচ্ছি কি বেসিক্যালি একটি মানে মুসলিম ধর্ম বা ঈদের একটি গান, এটাকে তাদের মতন করে ফেস্টিভ্যালে এটাকে সেলিব্রেট করা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট মিনিকে নিয়ে তার বাবা কিন্তু আসছে যে হিন্দু, এবং তাদের যে মেলবন্ধনটা দেখানো হয়েছে একদম শেষে গিয়ে, যে মিঠুন চক্রবর্তী এবং আবির চ্যাটার্জি দুজন দুজনকে জড়িয়ে ধরছেন, এই যে একটা মেলবন্ধন, এই যে মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা আমার ভালো লেগেছে। মানে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই যে ছোট্ট মিনিকে এই যে কাবুলিওয়ালা ভালোবাসে, সে তার মেয়ের মতন করে ভালোবাসে, সেই ভালোবাসাটা কিন্তু কখনোই হিন্দু মুসলিম দেখে আসে না। তো এই ব্যাপারটা ভালো লেগেছে। সেকেন্ড যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে সেট ডিজাইন, যেভাবে পুরো ব্যাপারটাকে করা হয়েছে। মানে আমি বেসিক্যালি এখানে আর্ট ডিপার্টমেন্টের কথা বলছি, বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এখানেও একটা নেগেটিভ দিক আছে, আমি বলছি। আচ্ছা, পরবর্তী পজিটিভ দিক বলি। এই গানটার যেটা হুক লাইন সেটা খুব ক্যাচি, বেশ ক্যাচি লেগেছে। মিঠুনদার পারফরমেন্স খুব ভালো লেগেছে। বাকি যারা পারফর্ম করেছেন সবার পারফরমেন্স ভালো লেগেছে। এখানে আবিরদার পারফরমেন্সও ভালো লেগেছে। এখানে ছোট্ট মেয়েটাকে দেখতে খুব ভালো লাগে। তো এগুলোও ছিল এই গানটার পজিটিভ দিক। এবং গাওয়া, জাভেদ আলীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, গাওয়াটা ডেফিনেটলি ভালো হয়েছে। ঈশান মিত্রও খুব ভালো গেয়েছেন, গানটা শুনতে ভালো লাগে। এবারে আসি নেগেটিভ দিক। প্রথম যেটা নেগেটিভ দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে, আমি যদি খুব ভুল না করে থাকি, একটি ইনস্ট্রুমেন্ট আমরা ওই সেটের মধ্যে বাজতে দেখছিলাম, যেটা বেশ পুরনো দিনের সরোদ, ওটা কিন্তু রবাব নয়। তো পার্টিকুলার এই গানটার সঙ্গে সরোদটা ঠিক যাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। একটা রবাব যদি, সত্যিকারের রবাব যদি ব্যবহার করা যেতে পারতো, আমার মনে হয় ব্যাপারটা আরও ভালো হতো। হ্যাঁ, হয়তো সবাই এত ডিপলি দেখবেন না, এত ভেতরে ঢুকে কেউ দেখবেন না, গভীরে গিয়ে দেখবেন না, তবুও যাদের একটুখানি, যারা গান বাজনাটা নিয়ে ওয়াকিবহল, তারা এই ব্যাপারটা আমার মনে হয় রেকগনাইজ করবেন। আচ্ছা, পরবর্তী যেটা নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে, যেখান থেকে আবিরদার পোর্শনটা ঢোকে, আসলে আবিরদা খুব আনন্দের কিছু কথা বলছেন, পজিটিভ কিছু কথাবার্তা বলছেন। পার্টিকুলার সেকেন্ড লাইনটা থেকে সুরটা যেভাবে একটা অন্য মোড় নেয়, এবং পার্টিকুলার যে রাগের ওপর আধারিত হতে থাকে, সেই জায়গাটা সুরটা আমার ভালো লাগে না। আমার যেন মনে হচ্ছে আনন্দের কথা শুনছি দুঃখের সুরে। এটা আমার জন্য এরকমটা মনে হয়েছে। ঠিক আছে, তো বাকি সব কিছুই ভালো লেগেছে গানটার। এই গানটা বেশ ভালো একটা গান। এবারে যখন বড় পর্দায় আসবে গানটা, তখন শুনতে কেমন লাগছে সেটা আমাদের দেখতে হবে, সিচুয়েশন অনুযায়ী আসুক। তবে একজনের প্রশংসা করবই, মিঠুনদা খুব ভালো পারফর্ম করেছেন এই বয়সে এসে, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তোমাদের অল ওভার গানটাকে নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে টাটা।